সামনে ঢুকলেই দেখতে পাবে খুব সুন্দর একটা ফুলের সার্কেল করা আছে। জুটা কিন্তু অনেকটাই বড়, তাই তোমাদেরকে একটু জিজ্ঞেস করে করে কিংবা ম্যাপ দেখে ঘুরতে হবে কোনখানে কীটা আছে। এখানে কিন্তু অনেক কিছু জন্তু দেখতে পাচ্ছি যেগুলো কোনোদিন নিজের চোখে দেখি। হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। আর এই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে গাড়িতে বাসেতে সাফারি করা যায়। এখানে চিড়িয়াখানা আছে, খুব সুন্দর সুন্দর অনেক কিছু দেখবার আছে। আর যারা মানে দার্জিলিং গ্যাংটক ঘুরতে যাচ্ছ, শিলিগুড়ি পৌঁছে গেছো, যাদের আর কি সন্ধ্যাবেলায় ট্রেন আছে, রাত্রে ট্রেন আছে, তারা কিছুটা সময় বের করে যদি হাতে সময় থাকে তো অবশ্যই এই বেঙ্গল সাফারিতে এসে তোমরা দেখে যেতে পারো। তো খুব সুন্দর জায়গা। তার আগে দেখে নাও যে তোমরা কিভাবে আসবে এই বেঙ্গল সাফারিতে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একটা টোটো ধরে সোজা যাচ্ছি পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। আর এখান থেকে পিসি মিত্তাল বাস স্ট্যান্ডের ভাড়া পড়লো 30 টাকা করে। তো এখান থেকে টোটো নিয়ে নিলাম শেয়ারে 30 টাকা করে। তো এখান থেকে সোজা যাবো পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। তোমাদের মনে প্রশ্ন জাগছে, আমার যাওয়ার কথা তো বেঙ্গল সাফারি, এখান থেকে কেন পিসি মিত্তাল বাস স্ট্যান্ড যাচ্ছি? এবার তোমাদের বলি, কারণ এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেঙ্গল সাফারি যেতে ভাড়া পড়ে অনেকটাই, তাই সেই জন্য এই ব্রেক জার্নি করে এখান থেকে যাচ্ছি পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে পৌঁছে গেলাম পিসি মিত্তাল বাস টার্মিনাল। এই যে লেখা আছে দেখতে পাচ্ছ। এবার এইখান থেকে যে কোনো শেয়ার গাড়ি করে একদম যেতে হবে বেঙ্গল সাফারিতে। আর শিলিগুড়ি থেকে ওখান থেকে শেয়ার গাড়িতে মানে টোটোতে আসতে টাইম লাগলো 20 মিনিটের মতো। তো চলো শেয়ার গাড়ি তো ধরবো, তার আগে সকাল থেকে তো কিছু খেয়ে বেরানো হয়নি, তাই ব্রেকফাস্টটা করে নিই। তো চলো ব্রেকফাস্ট করা হয়ে গেল, একটা হালকা ফুলকা টিফিনও করে নিয়েছি। তো এবারে এখান থেকে একটা শেয়ার গাড়ি করে বা শেয়ার গাড়ি কিংবা রিজার্ভই করতে হবে মনে হচ্ছে। এখান থেকে সোজা যাবো বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি এখান থেকে কতক্ষণ লাগে দেখি, তারপরে তোমাদেরকে বলছি। আর ভাড়াটাও কত করলো তোমাদেরকে বলে দেবো। পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে বেঙ্গল সাফারি যাওয়ার জন্য টোটো রিজার্ভ করে নিলাম, ভাড়া পড়লো মাত্র 150 টাকা। দেখে নিলে কিভাবে এই বেঙ্গল সাফারিতে আসতে হবে। তো চলো এখন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে এখন কি টিকিটের মূল্য আছে, কিভাবে ঘুরবো, সব কিছুটাই তোমাদেরকে দেখাবো। আর কি কি এখানে সাফারি করা যায় সব কিছুটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর দেখতে পাচ্ছ পেছনে খুব সুন্দর সুন্দর মানে ফটোগ্রাফি আছে, একটা পোস্টারে লাগানো আছে, দারুণ দেখতে লাগছে। তো চলো এখন গেটের কাছেই চলে এসেছি, ভিতরে এখন প্রবেশ করব। এই বেঙ্গল সাফারিতে ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হবে। এখানে দেখো সামনে অনেক কিছু লেখা আছে, তোমরা এইখানে তোমরা এই চিড়িয়াখানার মধ্যে যা যা আছে সেগুলো দেখতে পাবে। আর এইখানের মধ্যে যা যা অ্যাডভেঞ্চার করা যায় এইখানে সব কিছু দেখো, জিপ লাইন, হ্যাঁ, ব্রিডিং, মানে অনেক কিছু এখানে অ্যাডভেঞ্চার আছে। এই অ্যাডভেঞ্চারগুলো তোমরা করতে পারবে। আর নিচে দেখো রেট লেখা আছে, কোনটা কত কি সব কিছু লেখা আছে। আর এই সাইডে দেখো জো এন্ট্রি 50 টাকা, আর গ্র্যান্ড সাফারি 400 টাকা, হ্যাঁ, কম্বো সাফারি 200 টাকা। তো এইখানে অনেক রকমের সাফারি আছে, সেগুলো তোমরা এইখানে করে নিতে পারবে। আর এর সাইডে রেটগুলো লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আমার হাতে যেহেতু সময় খুবই কম, যেহেতু ট্রেন আছে বেলা করে,
তো সেই জন্য আমি জাস্ট চিড়িয়াখানাটা ঘুরবো এখানে 50 টাকা দিয়ে। পরে আবার নেক্সট টাইম যখন আবার শিলিগুড়ি আসবো তখন অবশ্যই তোমাদেরকে এই যে বাসের সাফারিটা অবশ্যই আমি করবো। তো এখন আপাতত তোমাদেরকে চিড়িয়াখানাটা এবারে দেখাই। তো ভিতরে প্রবেশ করা তুমি দেখতে পাবে এই যে বড় বাঘমামার দেখা পাবে তোমরা। খুব সুন্দর লাগছে কিন্তু। চলো ভিতরে প্রবেশ করি, বাঘমামাকে আপাতত টাটা বলে। তো এখানে যে মানে পরিবেশটা না খুবই সুন্দর, মানে এলে একটা রিফ্রেশমেন্ট পাওয়া যাবে। আর নিস্তব্ধ, খুব সুন্দর লাগছে কিন্তু। চারিপাশটা গাছপালায় ভরা, অনেক রকম পাখিও ডাকছে, ভাল লাগছে কিন্তু। তো চলো এখন আপাতত চিড়িয়াখানার মধ্যে ঢুকে তোমাদেরকে কী কী আছে সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সাইডে দেখতে পেয়েছো খুব সুন্দর সুন্দর পাখির ফটোগ্রাফি করে এই পোস্টারে দেওয়া হয়েছে, দারুণ লাগছে কিন্তু। তো চলো এই ভিতরে ঢুকি, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখন টিকিট কাউন্টারে টিকিট কাটি। এই যে সামনে চলে এসেছি টিকিট কাউন্টার। দেখো এইখানে লাইন দিয়ে তোমাদেরকে টিকিট করে নিতে হবে, তারপরে তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে। জন্য বেঙ্গল সাফারি জুয়ে ঢোকার জন্য টিকিট করে নিয়েছি। তো টিকিটের মূল্য পড়লো 50 টাকা করে। আর এইখানে যারা সাফারি করতে আসছো মানে ক্যামেরার জন্য কিন্তু 100 টাকা এক্সট্রা দিতে হবে আর কি, ক্যামেরা ফ্রি 100 টাকা। সামনে ঢুকলেই দেখতে পাবে খুব সুন্দর একটা ফুলের সার্কেল করা আছে, এত সুন্দর কালারফুল সব ফুল না, দারুণ লাগছে কিন্তু। আর এই দিক দিয়ে সামনে একটা ছোট্ট ঝর্ণার মতো করা আছে। আর এই ঝর্ণার ভিতর দিকে ঢুকলেই এইখানেই দেখো লেখা আছে আই লাভ বেঙ্গল সাফারি। ওয়াও দারুণ। আর এটার ঝর্ণাটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। অনেক অ্যানিমেলের কার্টুন ছবি করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। বেশি ভালো লাগছে এই ঝর্ণাটা। আর এই হচ্ছে চারিদিকে একদম জঙ্গলের মাঝখানে একটা দারুণ অভিজ্ঞতা। এই দেখো এইখানে নানা রকমের অ্যাডভেঞ্চার হয়েছে। এখানে একটা ছোট্ট এই যে একটা ব্রিজের মতন করা আছে, খুব সুন্দর। আর ওই সাইডে জিপ লাইনটা আছে, ওখানটা অবধি জিপ লাইনে করে তোমরা এইখান থেকে যেতে পারবে। ও দেখো এই জিপ লাইনের জন্য কিন্তু 100 টাকা করে লাগে পার হেড। চলো এই সিঁড়িটায় উঠবো। তো উঠে একদম এই উপর দিকে যাব। তোমরা যখন অনেকটা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাবে না, তখন এইখানের মধ্যে এসে একটু ওয়াক করে আবার ওই সাইডে বসে তারপরে ওইদিকে নেমে যেতে পারো, দারুণ লাগবে কিন্তু। দেখো এই ব্রিজের মধ্যে ঘুরছি, দারুণ লাগছে কিন্তু। এই জঙ্গলটার মধ্যে এইখান থেকে উঠে মোটামুটি অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো এখন এখান থেকে নেমে যাই। নেই দেখো সাফারি করবার জন্য যে বাসগুলো থাকে না, সেই বাসগুলো দাঁড়িয়ে আছে। আর যেহেতু এবারে আমার হাতে টাইম খুব কম, তাই এবারে সাফারি তো করতে পারছি না, জাস্ট জুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই সাফারি করবার জন্য তোমাদেরকে দেখালাম পার হেড 400 টাকা করে পড়ে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ না, এই বাসগুলোই করে জঙ্গলের মধ্যে গিয়ে তোমাদেরকে অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু। আর এই সাইডে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক করা আছে। অনেক রকম বাচ্চাদের ছোট্টখাটো অ্যাক্টিভিটি করার জন্য, মানে সঙ্গে যদি বাচ্চা থাকে না তোমাদের, মানে বাচ্চাদের জন্য টাইম স্পেন্ড করার জন্য এটা একটা দুর্ধর্ষ জায়গা। সত্যি অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই জায়গাটা, এই জুটা কিন্তু অনেকটাই বড়। আর বেশি ভালো লাগছে যদি সত্যি বাসে সাফারিটা করতে পেতাম, সত্যি খুব ভালো লাগতো, কিন্তু উপায় নেই, যেহেতু হাতে সময় খুবই কম। ওই জন্য দেখতে পেয়েছো একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে সাফারি করার বাস। তো এই বাসে করেই তোমরা জঙ্গলের ভিতরে ঢুকে টাইগার, ভাল্লুক, হরিণ অনেক কিছু আছে। আর এই বাসগুলো টাইম হচ্ছে 12টা থেকে। টিকিট কাটলে সকাল থেকে আসবে, মানে 12টার সময় এই সাফারির বাসগুলো কিন্তু ছাড়ে। অলরেডি সামনে দেখতে পেয়েছো কিছু বাস বেরোনোর জন্য রেডি হয়ে আছে। এই বাসগুলোই করে কিন্তু সাফারি করার মজাটাই আলাদা। সাফারি করে দেখো একটা বাস এলো, আর এই সামনে দেখো একটা খুব বড় ময়ূর করা আছে, কত বড় দেখো।
সাইডে অনেক জায়গায় তোমরা খাবারের দোকানও কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, আর এখানে খাবার নিয়ে কোনো প্রবলেম নেই। যদি বেলা হয় এখানে অনেক কিছু চাউমিন, রোল, টুকিটাকি ব্রেকফাস্ট খাওয়ার জন্য অনেক কিছু পেয়ে যাবে তোমরা। আর সামনেই দেখো টয় ট্রেন। এইটার জন্য তোমরা যদি আলাদা করে টিকিট করতে চাও করতে পারো। একদম এই টয় ট্রেনে করে তোমাদের এই পুরো জুটা একদম ঘুরিয়ে দেখিয়ে দেবে। দেখো দারুণ লাগছে কিন্তু এই টয় ট্রেনটা। এই টয় ট্রেনটায় চেপে তোমরা পুরোটা, টয় ট্রেনে চেপেও তোমরা পুরোটা ঘুরতে পারো। এটার জন্য আলাদা করে টিকিট করতে পারো। দারুণ লাগছে, একদম পুরো দার্জিলিংয়ের টয় ট্রেনের মতো। সামনে দেখো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা দেখো কত সুন্দরভাবে অ্যাক্টিভিটিগুলো করছে। এটার জন্যে কিন্তু আলাদা এই যে জিপ লাইন আছে, জিপ লাইনের মধ্যে এই যে সাইকেলটা যাবে, সাইকেলটার জন্য এটা একটা অ্যাক্টিভিটি। এরপরে যেটা ঢুকছি সেটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। এখানে রং বেরঙের অনেক প্রজাপতি তোমরা দেখতে পাবে। এই যে বাটারফ্লাই গেট করা আছে, আর এখানে অনেক রং বেরঙের প্রজাপতি দেখতে পাবো। আর এইখানে দেখো অনেক, তার সঙ্গে অনেক কালারফুল সব ফুলও আছে। পুরো একটা ছোট্ট গার্ডেনের মতন। বাটারফ্লাই দেখতে পাচ্ছি না, তবে এক দুটো উঠে দেখতে পাচ্ছি। মোটামুটি হলুদ আর লাল কালারের দুটো বাটারফ্লাই দেখতে পেলাম। এই বেঙ্গল সাফারি জুটা কিন্তু অনেকটাই বড়, তাই তোমাদেরকে একটু জিজ্ঞেস করে করে কিংবা ম্যাপ দেখে ঘুরতে হবে কোনখানে কীটা আছে, না হলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। অনেকটা জায়গা জুড়ে আর অনেকটা বড় কিন্তু। দূরে যে এই যে পাখিটা আছে, এই পাখিটা, এই যে এটা হেলমেট কিউরাসো, ভালো করে যদিও বা দেখা যাচ্ছে না তোরা। এইখানে দেখো মানে দেখতে মুরগির মতো কিন্তু পুরো কালারফুল, খুব সুন্দর লাগছে। দেখো পেছনের ল্যাজটা দেখো কত বড়। সে এই পাখিটাকে দেখে আমার একটা মনে পড়ে যাচ্ছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, এরকম টাইপেরই অনেকটা হাট্টিমা টিম টিম দেখা পেলাম না তো। আর এটা হচ্ছে গ্রেট কিউরাসো। এখানে শুধু পাখি জোন, শুধু নানা রকমের পাখি তোমরা দেখতে পাবে। দেখো ডাকছে, কত সুন্দর পাখি, অনেক পাখি আছে কিন্তু সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দূরে দুটো জোড়ায় জোড়ায় কত সুন্দর বসে আছে। দেখো এই যে এইখানটা করে কত রকমের পাখির ডাক শুনতে পাচ্ছ তো তোমরা। এই দেখো এইখানে আবার কতগুলো পাখি বসে আছে, এই যে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। আর এইখানে পাখিটা কত সুন্দর ডাকছে দেখো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল আর হলুদে কত সুন্দর পাখিগুলো বসে আছে, আর কি বড় বড়। আর এইখানে এই পাখিটা কত রকমের ডাকছে। এই যে এই পাখিটা, অনেক রকমের পাখি আছে কিন্তু কত রকমের তোমরা আওয়াজ পাচ্ছ। এই পাখিগুলো এই খাঁচার মধ্যে আছে, কিন্তু এখানে যে যতগুলো ছবি আছে সব পাখিগুলো নেই, কিছু কিছু আছে। কিন্তু এইখানে একটা পাখি আছে, কত বড় পাখিটা দেখো। এই যে তোমাকে জুম করে দেখাচ্ছি। ওরে বাপরে কত বড় ঠোঁট, অনেক বড় ঠোঁট কিন্তু। এই যে দূরে যে পাখিটা আছে না, অনেক বড় ঠোঁট, তো বড়। আর এইখানে দুটো বসে আছে, এগুলো আই থিঙ্ক রাজহাঁস। এখানে তোমরা এই যে টিয়া পাখি দেখতে পাবে, আরও এই নানা রকমের আছে পাখি, সেগুলো তোমরা দেখতে পাবে। ওই যে দূরে দেখো কত টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি কিন্তু। ওই যে দূরে দেখো একটা হোয়াইট ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা যেরকম নর্মালি যেরকম ময়ূর দেখে থাকি, এই সাদা ময়ূর সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। সাদা ময়ূরটা কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়াও, ও পোজ দিয়ে দাঁড়িয়েছে দেখো একবার, শুধু দারুণ লাগছে কিন্তু সাদা ময়ূরটা। এই দুটো পাখি যে কী পাখি আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও এগুলো কী পাখি হতে পারে।
অবশ্যই জাল থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, অনেক দূরে বসে আছে তো। হ্যাঁ দেখো উঠছে, দেখো ওয়াও 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 ওয়াও, এই শকুন। আচ্ছা 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 আচ্ছা, সরি, এইটা শকুন 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 শকুন, এটা শকুন। দেখো এখনই উড়বে, উড়বে মনে হচ্ছে, উড়বে, ওড়ার প্ল্যান করছে কিন্তু উড়বে, উড়েছে। বাপরে ভাই কত বড় ডানাটা দেখো, কিন্তু অনেক বড় ডানা ভাই, বাপরে কি বড়, সামনে থেকে দেখছি কত বড় লাগছে দেখো। ওরে ভাই সাহ, আমি গেলাম আর ও নিচে নেমে গেল। ক্যাঙ্গারু জন দেখো, ওই যে দূরে দেখো বসে আছে ক্যাঙ্গারু, দেখতে পাচ্ছ দূরে গর্তটা, ওখানে ক্যাঙ্গারুটা বসে আছে। এই যে ঘরগুলো করা আছে, এই ঘরগুলোর ভিতরে ক্যাঙ্গারুটা থাকে। এখন আপাতত ঘর থেকে বেরিয়ে ওই যে দূরে গর্তর মধ্যে বসে আছে ক্যাঙ্গারু। হোয়াইট কালারের হরিণ, এই তো আমি প্রথম দেখলাম হোয়াইট কালারের হরিণ, মানে যেগুলো আমরা কোনো দিন দেখিনি। এনে কিন্তু অনেক কিছু আছে, আমরা তো হলুদ কালারের হরিণ দেখেছি, স্বর্ণ কালারের হরিণ দেখেছি, কিন্তু এইখানে দেখো পুরো হোয়াইট কালার, হোয়াইট কালার দুটো হরিণ বসে আছে, দুটো। এখানে কিন্তু অনেক কিছু জন্তু দেখতে পাচ্ছি যেগুলো কোনো দিন নিজের চোখে দেখিনি আর জানিও না আমরা, সেরকম সব অনেক কিছু পশু পাখি দেখতে পাচ্ছি। কিন্তু হোয়াইট কালারের হরিণ এটা কিন্তু খুব ভালো লাগলো, আর হোয়াইট কালারের যে ময়ূরটা দেখলাম সেটাও কিন্তু খুব সুন্দর। এই যে দূরে যাচ্ছি এখন, এইটার মধ্যে কী আছে এখন দেখি চলো। আর এই প্রজাতির বাঁদরগুলো তোমরা দেখতে পাবে, ওই দূরে ঢুকে আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না একবারেই। ওই যে দূরে ঘরটার মধ্যে বসে আছে, কিন্তু ওই দূরে যে 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 এইখানটার মধ্যে আছে, এইখানটার মধ্যে। এইখানে দেখো এই প্রজাতির বাঁদরগুলো দেখতে হয় কেমন দাড়ির মতন বেরিয়ে আছে দেখো। এই দেখো মাটি কুড়ে কি খোঁজাখুঁজি করছে কে জানে, এরা মাটির থেকে মনে পোকা ধরে ধরে খায় হয়তো, ওই জন্য ওই যে কী একটা মাটির থেকে বার করছে আর খাচ্ছে। কি সুন্দর কিউট দেখতে লাগছে ছোট্ট পাড়া। তো দেখো এখন তোমাদেরকে জঙ্গলি বিড়াল দেখাতে নিয়ে যাচ্ছি। এই দেখো বাপরে কি কেমন বসে আছে দেখো, বাঘের মতো, কেমন বাঘের মতো বসে আছে দেখো জঙ্গলি বিড়াল, অনেকটা কিন্তু বাঘের মতন দেখতে, ছোট্ট পাড়া মিনি বাঘ বলতে পারো। ভাই কি তাকিয়ে আছে দারুণ লাগছে কিন্তু জঙ্গলি বিড়াল, ওর ঘুম পেয়েছে মনে হচ্ছে। এই বিড়ালটা তোমরা এতক্ষণ দেখলে, দূরে দেখো কেমন বাঁদরগুলো দুলোদুলি করছে, এই যে কেমন দুলছে দেখো, এই যে বাঁদরটা কিন্তু দুলছে দেখো, এক হাতে দুলছে কিন্তু। তো মোটামুটি তোমাদের কেমন লাগলো বলো, এই বেঙ্গল সাফারির নানা রকম জীবজন্তু নানা রকম যে দেখলে কেমন লাগলো? আমার যদি বলো আমার মোটামুটি লেগেছে, এখন মোটামুটি অনেক জায়গাতেই দেখলাম, অনেক কিছুই দেখতে পাইনি, তবে সাদা ময়ূর, সাদা হরিণ, ক্যাঙ্গারু এই জিনিসগুলো দেখে মোটামুটি আমার খুব ভালো লাগলো। তো এই হচ্ছে বেঙ্গল সাফারি। তো তোমরা যদি আসো এই জুটাও ঘুরে দেখতে পারো, বা তোমরা এখান থেকে বাসে করে, তার টিকিট 400 টাকা করে, তোমরা গ্র্যান্ড সাফারিও করতে পারো। তো গ্র্যান্ড সাফারিটা আমি বলবো তোমরা যখন এখানে এত দূর আসছো গ্র্যান্ড সাফারিটাই করো, ওইটাই হলে বেশ ভালো হবে। বাঘ টাঘ অনেক কিছু বেশ সামনে থেকে একদম দেখতে পাবে, গাড়ি করে জঙ্গলের মধ্যে নিয়ে যাবে, ঘুরিয়ে দেখে নিয়ে আসবে, ওইটাই বরঞ্চ বেশ ভালো হবে। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন অনেক খাঁচাগুলো দেখছি ফাঁকা ফাঁকা, অনেক কিছু পুরো দেখতেও পাওয়া যাচ্ছে না। তো মোটামুটি আসলে এবার নেক্সট টাইম যখন আসবো তখন এবার গ্র্যান্ড সাফারিটাই করব। তো এখন আপাতত হাতে টাইম থাকেনি বলেই জুটা ঘুরে ঘুরে দেখলাম, এখন বসে আছি পুরো হাঁপিয়ে গেছি। তো একটু ওয়েট করছি, একটু বসে তারপরে সোজা বেরিয়ে পড়বো একদম এনজিপি স্টেশনের দিকে, আমাদের ট্রেন আছে। তো চলো বেরিয়ে পড়লাম একদম বেঙ্গল সাফারির বাইরে। তো আর কিছু না, এই অবধি ছিল ভিডিওটা। এখন সোজা বাইরে যাব, আবার গাড়ি ধরে সোজা চলে যাবো এনজিপি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আছে, তাই এবারে বাসের সাফারিটা করা হলো না, পরের বার যখন আসবো তখন বাসের সাফারিটা করবো অবশ্যই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানিও। আর নেক্সট টাইম তো আসবোই,
এই বাসে করে সাফারি করতে। ততক্ষণে সবাই টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। টাটা, সবাই ভালো থেকো।